সকালবেলায় ব্যাটাকে ওআরএস এর জল দেওয়া হচ্ছে। আজকে সারাদিন এটা খেয়েই থাকবে, বুঝলি? আর অন্য কিছু দেওয়া হবে না। তোমার আঙুলের মাঝখানের নখটা কি হয়েছে? এটা ওইটা নষ্ট হয়ে যাচ্ছিল তো, ভালো হচ্ছে আস্তে। কেন, কি করে নষ্ট হলো? কালকে নদীর রাত্রেবেলায় পেটের যন্ত্রণা, এই যে চিপস ফিপস এটা সেটা করে খেয়েছে। আজই সকাল থেকে ওকে হালকা ফুলকা রাখছি, মানে ওআরএস এর জল ফল দিয়ে রাখছি। তো সকালবেলাটা একটু হালকা ফুলকা থাকুক, ওআরএস জলটা খেয়ে শরীরটা ঠিক থাকুক, তারপর দুপুরের দিকে একবারে ভাত খাওয়াবো। নদীর জন্য কয়েকটা স্টোরি বুক কিনলাম, অনলাইনেই কিনেছি আমি, লিঙ্কগুলো শেয়ার করে দেবো। এই যে এখন ধরুন এক্সাম হয়ে গেছে, ফাঁকা টাইমে ওকে এগুলো পড়াবো, নিজেই সমস্ত স্পেলিং করে করে পড়তে জানে। এই ছোট্ট ছোট্ট স্টোরি আর কি, এই যে দেখুন এই তিনটে চারটে লাইনের করে স্টোরি এরকম সব রয়েছে, একসাথেই কিনেছি। এটা হচ্ছে দি ফ্যাট ক্যাট, এটা হচ্ছে বেস অ্যান্ড দি স্কুল বাস, ডিলি দি ডাইনোসর, ক্যাট অ্যাট দ্য জু, আর এটা হচ্ছে ডি অ্যান্ড জি ভিজিট দ্য সি, ফ্লাফি অ্যান্ড দ্য ফিশ। কোনটা পড়বে আজকে? দি ফ্যাট ক্যাটটা তো কালকে পড়া হয়ে গেছে, আজকে কোনটা পড়বে? এটা পড়বে ডি অ্যান্ড জি ভিজিট দ্য সি। এটা সমুদ্রে বেড়াতে যাবে। ফার্স্ট পেজটা বের করো। পিকনিক, PICNIC, পিকনিক। The D and Z went for a picnic by the sea. তারপরে আঙুল দাও। The duck up. হ্যাঁ। The SAND. 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 And Swam in the water. এই দেখো নদী নিজে নিজে চুল বেঁধেছে, সামনে দুটো বেড়াল ছানাতে বেঁধেছে, পেছনে দেখি। বাবা বাবা বা, এটা কি হেয়ার স্টাইল রে নদী! হ্যাঁ, আমি যদি কোনোদিন পার্লার খুলি আমি তোকেই হেয়ার স্টাইলিস্ট রাখবো, ঠিক আছে? তোর ইয়ের জন্য, বাগিনীদের জন্য মন খারাপ করছে না? শুল্লার জন্য মন খারাপ করছে না? হ্যাঁ, ছোটো মাসির জন্য মন খারাপ করছে না? ছোটো মাসি শুল্লা বাগিনের জন্য বেশি করছে না সোনমনের জন্য বেশি করছে? দুটোই একসাথে করছে, মানুষজনের জন্য করছে। হ্যাঁ, জানি না, দেখি ওরা কি করে, আসে কি আসে না। কালকে পেট ব্যথা করে আজকে আবার বলছে কি খাবো, বাড়ির খাবার খাবে না। এই যে দাদা আবার চকলেট এনে দিলে চকলেট খাচ্ছে। আমি খাবো না, তুমি খাও, আমার বিচ্ছিরি লাগে এইসব জিনিস। মুখে কদিন ধরে বেশ র্যাশ বা এক্সেমা টাইমের আমার যখন হয় না, উল্টোপাল্টা খাওয়া হয়ে যায়, তখন ফুড অ্যালার্জি থেকে এক্সেমা হয়ে যায়। তো চারিদিকে ছোটো 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 ব্লিস্টারের মতো বেরোয়, তো খুব অসুবিধা হয়, ভীষণ চুলকার নিয়ে হয় আর এই ধরনের প্রবলেম যখন আমি ফেস করি, তখনই না কোনো ক্রিম বা ওই ল্যাক্টোক্যালামাইন এইসবের থেকে আমার নিম পাতাটা খুব ভালো কাজ করে, খুব তাড়াতাড়ি মুখের র্যাশগুলোকে কমিয়ে দেয়। ইনফ্যাক্ট যে ইচিংগুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো সেই জন্যই ছোটোবেলা থেকে আমি এটা লাগাই যখনই আমার এই ধরনের প্রবলেম হয়। আর আরামবাগ আসা মানেই এটা সেটা উল্টো পাল্টা খাওয়া, তো বাইরে বেরোচ্ছি টুকটাক এটা সেটা খেয়ে নিচ্ছি, যেগুলো খাওয়া উচিত নয় সেগুলোও খাচ্ছি, আর সেই থেকে এরকম ফুড অ্যালার্জি হয়েছে। নিম পাতা আর হলুদ মোটামুটি 10 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নেবো। এই যে এত নিম পাতা বাবা এনেছে বাজার থেকে খাওয়ার জন্য, প্লাস আমি মাখছি, দুটোই কাজে হবে। এগুলো ছাড়ানো আছে, এবার একটু জলটা শুকিয়ে গেলে একটা ব্যাগে তুলে রেখে দেওয়া হবে, রোজ একটু একটু করে ভেজে খাওয়া হবে। আমার মুখের অবস্থা এখন খুব খারাপ, খুব ইচিং হচ্ছে অদ্ভুত, আর লাল 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 না ছোটো 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 দানার মতো বেরোচ্ছে। এটা ফুড অ্যালার্জি থেকে হচ্ছে বুঝতে পারছি। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ব্লগ দিইনি, অস্বস্তিতেও ইচ্ছা হচ্ছিল না, ঠিক আছে? আজকে অ্যাজ কোনো প্ল্যান নেই বাড়িতে। আমি আজকে ভাবছি, প্রথম দিন থেকে যেদিন আমি এসেছিলাম ভেবেছিলাম যে পান্তা ভাত দিয়ে চপ দিয়ে খাবো, তো কালকে আমি বেরিয়ে যাচ্ছি, সেজন্য আজকে আমাকে ওটা খেতেই জন্য বাবা সকালবেলা চপ নিয়ে এসেছে, আর আমি আলু সেদ্ধ বসাচ্ছি, তেল লঙ্কা করে মেখে পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। আজকে নিম পাতা খাওয়া মাখা দুটোই হবে। এখানে নিম বেগুন সকালবেলা মায়ের হয়ে গেছে, পটল ভেজে রেখেছে। এই ডালটা কেন ভিজিয়েছো? বড়া হবে, বড়ার ঝাল। আমি আসার আগের দিন থেকে বলে রেখেছিলাম বড়ার ঝাল, এই হচ্ছে প্রথম বড়ার ঝাল। আলু পোস্তই তো হচ্ছে, বড়া তৈরি হচ্ছে, বড়ার ঝাল হবে, বড়া ফ্যাটানো হচ্ছে সেই জন্য। তোমার বড়ার ঝাল ভালো লাগে না? মোটামুটি। তোমার কি ভালো লাগে তাহলে? বড়ার টক। এই যে মায়ের বড়ার ঝাল রেডি হয়ে গেছে। আমার শুধু এটা দিয়েই ভাত খাওয়া যায়, এত সুন্দর হয় খেতে। লরিয়ালেরটা বেশ কিছুদিন ইউজ করছিলাম, বাট আজকে আমি বায়োটিকের এই কালারটা ইউজ করব। এটার না দামটা লরিয়ালের থেকে অনেক বেশি কম। যারা ধরুন প্রত্যেক মাসে মাসে করেন ওই 600-700 টাকা দিয়ে কালার করা, হয়তো দামটা মানে সত্যি গায়ে লাগে, তখন এইটা ট্রাই করতে পারেন। এটা বড় সাইজের দামই 300 টাকা, আর এটা ডার্কেস্ট ব্রাউন শেড। আর বায়োটিকের তো জানেন
বায়োটিকের প্রত্যেকটা প্রোডাক্ট আমি প্রচণ্ড পছন্দ করি। ইভেন এখনও পর্যন্ত আমি কন্টিনিউয়াস 3 বছর ধরে একই শ্যাম্পু ইউজ করে যাচ্ছি, চেঞ্জ করিনি ইভেন। তো এটার লিঙ্ক চাইলে আমি দিয়ে দেবো আপনাদেরকে। আপনাদের যদি আমার মতো গ্রে হেয়ারের প্রবলেম থাকে তাহলে এই ডার্কেস্ট ব্রাউন শেডটা ইউজ করবেন, আদারওয়াইজ আরও অনেক কালার অ্যাভেলেবেল আছে। ভিউ প্রোডাক্টে এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। এখন আমি কালারটা করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এর মধ্যে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডেভেলপার, যেটা টি লিফ দিয়ে বানানো। এটা আছে কালার, বলছে তো নো অ্যামোনিয়া, তো জানি না এখন কি আছে কি না আছে সত্যিকারের। এটার মধ্যে দুটো মিনি সাইজের একটা শ্যাম্পু আছে, একটা কন্ডিশনার আছে, আর আছে দুটো গ্লাভস, আর আছে ইনস্ট্রাকশনের জন্য একটা। তো এটার মধ্যে প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে তুই দেখতে পাচ্ছেন, আমাদের ব্ল্যাক টি আছে, হিবিস্কাস আছে, শিকাকাই, ক্যালেন্ডুলা, নীলিনী, তেসু, ভৃঙ্গরাজ, আর্গান অয়েল অ্যান্ড অ্যাভোকাডো অয়েল, এই সমস্ত ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি। তো ন্যাচারাল হেয়ার কালার যদি সত্যি এটা হয়ে থাকে তো খুবই ভালো। ওকে, এটা অ্যাপ্লিকেশন করে নিয়েছি, 30 মিনিট রাখবো, তারপরে ধুয়ে নেব। দেখা যাক টোটাল 26 বার শ্যাম্পু করার পরেও কেমন না ওঠে। গেলাম তো একদিন বাবা, অতটা দুই রিঙ্কিতে বাড়ি গেলাম, সকালবেলা খেয়ে গেলাম। তো তো আজকেই তো বাবাকে বললাম মেখে দেবো, বাবা বলছে যে রুটি আছে, তাহলে কি করা যাবে? দই ভাত দিয়ে মেখে খেয়ে নাও। হেয়ার কালার আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কালার হয়ে গেছে এবং এখানেও স্টেন ছড়ে গেছে হালকা। কালকে সানডে যেহেতু আমি চলে যাচ্ছি, আর গতকাল থেকে দিঘির মেলা খুব মানে সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমি জিনাত আর শুভ্রা বললাম যে চল আজকে এদিক ওদিক কোথাও যাবো না, আজকে একটু দিঘির মেলাটা ঘুরে আসি। তো 5:30 নাগাদ আমরা 3 জনে বেরোবো দিঘির মেলা ঘুরতে। নদীকে আর নিয়ে যাচ্ছি না, কারণ কি বলতো প্রচণ্ড ভিড় হয় তো, আর একদম মেন রাস্তার উপর মেলাটা, একটু হাত থেকে এদিক ওদিক হয়ে গেলেই না মানে ভয় লাগে আর কি, এত ফোর্সে গাড়ি যায় ওদিকটা। এবারে কলকাতায় গিয়ে একদম টাইম পাবো না, মানে নিম পাতা বেটে লাগানো, ওই জন্য নিম পাতার জলটা ফুটিয়ে একটা জায়গায় স্টোর করে রেখে দেবো, 3 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করে নেবো, এরকম জল বানিয়ে মুখে অ্যাপ্লাই করতে থাকবো। ছাদের তুলসী গাছগুলো একদম শুকিয়ে গেছে। এরা সেই থেকে এই খাঁচা এই হাঁড়িটা ইউজ করেনি, হাঁড়ির ভেতরে খাবার দেওয়া হচ্ছে, হাঁড়িতে খাবার খাচ্ছে শুধু। বাইরে বেরোনোর আগে সুজি করে দিয়ে যাব, আর আমি অল্প একটু টেস্ট করবো, মানে সুজি মানে উপমা টাইপের আর কি। সন্ধ্যেবেলায় খাবার এখানে রেডি। ওকে, আমি রেডি হয়ে গেছি। যা গরম বাইরে, বলেইছিল মানে সব থেকে নাকি হটেস্ট উইকেন্ড হতে চলেছে, মানে এতদিন পর্যন্ত, মানে হটেস্ট উইকেন্ড তো আগে কি অনেক হবে, এতদিন পর্যন্ত যে কটা দিন গেছে সব থেকে হটেস্ট উইকেন্ড এটা হতে চলেছে শনি রবি। সত্যিই তাই, বেশ গরম, মানে রীতিমতো ঘামছি। আজকের দিনটা হলো 29 মার্চ, অমাবস্যার সাথে সাথেও আজকে যারা একটু অ্যাস্ট্রোলজি মানেন তারা জানবেন খুবই একটা ইম্পর্টেন্ট দিন, যেদিনে অনেক বিধি নিষেধ মেনে অনেক রকমের কাজ করা হয়। তো সেরকমই জন্যই আমি এই প্রদীপটাকে আগে থেকে রেডি করে যাচ্ছি, ফিরে এসে একটা প্রপার টাইমে প্রদীপ দুটো জ্বালাবো। আমাদের জিনাত রানী আসছে রেডি। কোথায় রে? ওই আসছেন আমাদের সেলিব্রিটি আসছে। দিঘির প্ল্যান ক্যান্সেল, আমাদের দিঘির প্ল্যান ক্যান্সেল। এত রাতে মেয়েরা সাহস করে দিঘি মেলা যেতে পারছি না, সেজন্য আমরা এখানে একটা নতুন ক্যাফে হয়েছে লেজেন্ড, চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখানটা অন্ধকার হলেও সামনে একটা আলো আছে, আলো এইখানে 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 দাদা। এইটা সম্ভবত নতুন ওপেন হয়েছে, কারণ এই দিক দিয়ে আমরা রাজপুত ধাবায় যখন দিতাম তখন এই ক্যাফেটা বোধহয় ছিল না, আমি তো মনে করতে পারছি না। তো আমরা এখানে আজকে যেহেতু ভেজ ডে, আমরা ডিসাইড করলাম ওই ভেজ চাউমিন আর মাশরুম নেব। আর জবে থেকে আরামবাগে এসেছি, গ্রিন টি এর অভ্যেস একদম চলে গেছে। ভাবলাম একটা গ্রিন টি নিই, কিন্তু জিনাতের একদম পছন্দ না, ও যথারীতি মানে ওই সেই দুধ ঘন চিনি ঘন দিয়ে চা খেতে পছন্দ করে। ও বললো আমি বাড়িতে গিয়ে চা খেয়ে নেবো। আমি আর শুভ্র নিয়েছিলাম গ্রিন টি। জিনাত আমি বলছি আমার তো কি এলো গ্রিন টি এসে গেল, তুই তো কিছু খাবি না বলছিস। খাচ্ছি তো খাওয়া গ্রিন টি, তুই গ্রিন টিটাকে কি বললি? নিম পাতা, নিম পাতার রস। হ্যাঁ, মানে আমাদের গ্রিন টিটাকে ওর নিম পাতার রস বলে, কারণ পুরো একদম দুধ এইরকম এরকম মিষ্টি, পুরো মালাই চা খায়। তো মালাই চা এখানে খা। এখানেও ব্রাউনি উইথ আইসক্রিম আছে, ভাবলাম নেবো, আমার প্রচন্ড পছন্দের, কিন্তু ব্রাউনিতেও ডিম থাকে, সেই জন্য প্ল্যান ক্যান্সেল। যেহেতু বাড়িতে হালকা সুজি খেয়ে এসেছি, তাই চাউমিন আর মাশরুমই এনাফ। তোকে সংসারের কাজগুলো এখন থেকে শিখিয়ে রাখছি, বোঝ, এবার বিয়ে করবি এসব ভাগাভাগি শিখতে হবে না। কমপ্লিট, সবাই খুব পরিষ্কার করে খেয়েছিস, ওয়েল ডান, খুব ভালো কাজ করেছিস তোরা। এই যে দেখুন আমাদের এত বাজে অবস্থা, আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে চাইছি, জিনাত আমাদের মাঝখানে দাঁড় করে রেখে ওর মানে পুরোনো বন্ধুর সাথে কথা বলছে। আমরা এখন ওর জন্য ইম্পর্টেন্স ক্যারি করি না, ঠিক আছে, ওর অনেক বন্ধু হয়েছে যাদের সাথে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আমাদের মাঝ রাস্তা দাঁড় করিয়ে রেখে দিয়েছে, অথচ ওরই জামা আনতে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে বয়েজ স্কুলের মাঠ। তারা আসুক, সেই গাল না যার জন্য করি চুরি সেই বলে চোর।
এই যে দেখুন, এই হচ্ছে সেই বদমাইশ যে আমাদেরকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে, নিজেরই জামা আনতে যাওয়া করাচ্ছি। আয়, তুই অনেকক্ষণ ধরে গাল টিপেছিস, এবার তোর গালটা টিপি। দাঁড়া, টাটা। আসছে বছর, আবার আসছে বছর না, পরের মাসে, আর 2 মাস পরে দেখা হবে। টাটা, ভালো থাকিস, সবাই সাবধানে থাকিস। বাড়ি ফিরেই হাত পা ধুয়ে এই প্রদীপটাকে জ্বালিয়ে দিলাম। আজকে রাত্রে সবাই বলে ডালিয়া খাবে, তো আমি ডালিয়া বসালাম। অল্প করে করেছি, কারণ রাতের খাবার কেউই বেশি খায় না এখানে। আমি এইটুকু খাবো, নদীকে খাবো, আর মা বাবা এইটুকু করে খাবে। এখন বাজে 9:30। কালকে সকালবেলা মিস্টার মুখার্জি আসছে কলকাতা ট্রেনে হিজড়ে নিয়ে যেতে। যে আমাদের ডালিয়া নিয়ে বসে পড়েছে, এদিকে আমার ডালিয়া, এদিকে নদীর ডালিয়া, এখানে মা খাচ্ছে ডালিয়া। তুই নিজে নিজে খাতে দেখি কেমন খেতে পারিস, নিজে নিজে খা। একটু ফু দিয়ে দিয়ে খা, ফু। তো আরামবাগের সফর এবারের মতো শেষ। আবার আসছি নদীর গরমের ছুটি পড়ার পর। গরমের ছুটি পড়লে এবারে সবাই একসাথে আসবো, খুব মজা করব, খুব আনন্দ করব আবার আগের মতো। বেশিরভাগ ভিউয়ার্স আরামবাগের ব্লগ দেখতে বেশি পছন্দ করেন। মে মাসে আশা করি আপনারা আরো বেশি পছন্দ করবেন, কারণ হয়তো 4 বোন একসাথে আসতে এটাই। আর কালকে অভিষেক আসছে, অভিষেক এসে আমাদেরকে নিয়ে যাবে। তারপরে নতুন নতুন স্কুল, আমার জায়দের শিফটিং, অনেক কিছু নতুন, আমার নতুন বিউটিশিয়ান কোর্স, সমস্ত কিছু নতুন নতুন জিনিস লাইফে ঘটতে চলেছে আমার। সামনেই 1লা বৈশাখ, আরও একটা নতুন বছর শুরু হতে চলেছে, বাংলার বছর। তো সবারই যাতে খুব ভালো কাটুক, সবাই যাতে মনের অশান্তি, সংসারের অশান্তি, কাজের অশান্তি দূরে রেখে শান্ত থাকে, ডিপ্রেস না হয়ে পড়ে, খুব লাইফে উন্নতি করুক তারা, প্রত্যেকে নিজের স্বপ্ন পূরণ করুক, এটা চেয়েই আমি এই ব্লগটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কালকের কলকাতার ব্লগে, সরি সাউথ 24 পরগনার ব্লগে। বাই, গুড নাইট।